السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وأرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. নামাজের দরুদটা সবাই পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আব্দুল বারিক প্রধান সাহেবের বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত বিশ্ব মানবতার মুক্তিদূত, বিশ্ব মানবতার হেদায়েতের জন্য আল্লাহ পাক যাকে প্রেরণ করেছিলেন, অন্ধকারাচ্ছন্ন জুলুমাত থেকে হেদায়েতের পথ যিনি দেখিয়েছিলেন, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত আলোচনার জন্য সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, খুবই ভালো মনের মানুষ, বন্ধুবর মাওলানা ইমাম হুসাইন বিন আনোয়ার, অত্র মসজিদের যিনি ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছেন, আল্লাহ পাক ইমাম হুসাইন বিন আনোয়ার ভাইকে কবুল করুন, সকলে বলি আমিন।
জাযাকুমুল্লাহু খাইরান আহসানাল জাযা। আমি খুব সামান্য ক্ষুদ্র মানুষ, আমি যার যোগ্য না, সেখানে আপনারা আমাকে রেখেছেন। এই জন্য আল্লাহ পাক আপনাদেরকে পূর্ণ জাযায়ে খায়ের দান করুন, বলি আমিন। আমার আগে আরও অনেকেই কথা বলেছেন। হাফেজ মাওলানা নোমান আহমদ তানেশ্বরী দামাত বারাকাতুহুম, তিনি চমৎকার কথা বলতেছিলেন, আমি এসে শুনেছি। তারপরে মাওলানা আবদুল্লাহ আল মামুন, তিনিও কথা বলেছেন। আরও অনেকেই কথা বলেছেন। বিশেষ করে আমার পূর্বক্ষণে যিনি কথা বলতেছিলেন, আমার খুবই প্রিয়, বয়সে যদি উনি আমার অনেক ছোট, কিন্তু আমাদের চলাফেরাটা খুব কাছাকাছি। আমাদের টেলিভিশনের প্রোগ্রাম, বিভিন্ন ওয়াজ মাহফিল, এগুলাতে আমরা একসাথেই কথা বলে থাকি। চমৎকার কথা বলেন, গবেষণা করে কথা বলেন। এরকম আলেম পাওয়া খুব কঠিন বর্তমানে। আমরা বেশিরভাগ ওয়াজ মাহফিলগুলোতে আলোচক কি বলেন সেটা আলোচক নিজেও বুঝেন না, যারা সামনে থাকেন তারাও কিন্তু বুঝতে পারেন না। সারা রাত ওয়াজ শেষ করে সকালে জিজ্ঞেস করলে, ভাই কি শুনেছেন? বলে না, আমি তো কিছুই বুঝি নাই, বলতে পারবো না, মনে নাই। তো মাওলানা সাইফুল ইসলাম, মুফতি মাওলানা সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ, তিনি চমৎকার কথা বলেছেন। আল্লাহ পাক ভাইকে কবুল করুন, সকলে বলি আমিন। আপনাদের এলাকার কৃতি সন্তান, আমরা এলাকার ওলামায়ে কেরামদেরকে মূল্যায়ন করব, এটা আমাদের দায়িত্ব। আরও যারা আছেন, আমি অনেকের নাম বলতে পারবো না, মাফ করবেন। আপনাদের সভাপতি, আমাদের এই মসজিদের যিনি সভাপতি, খুব ভালো মনের মানুষ, ওনার সাথেও কথা হয়েছে। তো যাই হোক, আজকের এই প্রোগ্রামটি আপনারা আয়োজন করেছেন, আল্লাহ পাক এই প্রোগ্রামটিকে কবুল করুন, সকলে বলি আমিন। এই প্রোগ্রামটিও আমাদের জন্য অনেক বড় নিয়ামত। কি বলেন? নিয়ামত না? আর সবচেয়ে বড় আরও নিয়ামত হচ্ছে যে মহল্লায় মানুষ অনেক ছিল, সবাইকে আল্লাহ পাক কবুল করেন নাই, আমাদেরকে কবুল করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? আজকে কার কথা শুনতে এসেছি? আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে এই পৃথিবীতে সবচেয়ে বেশি দামি যিনি, আল্লাহর সবচেয়ে বেশি কাছের যিনি, তার কথা শুনতে এসেছি। আপনারা শুনে অবাক হবেন, আজ পর্যন্ত পৃথিবীতে প্রায় 1 লক্ষের বেশি লেখক, গবেষক, আলেম, ফুকাহে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, সাহাবায়ে কেরাম থেকে নিয়ে আজ পর্যন্ত যার জীবনী নিয়ে কথা বলেছেন, সিরাত গ্রন্থ রচনা করেছেন, আজকে তার কথা শুনবো। সুবহানাল্লাহ। পৃথিবীতে এরকম নজির কেউ দেখাতে পারবে না, যত বড় মনীষী হোক, যত বড় জ্ঞানী হোক। আজ পর্যন্ত 1 লক্ষের বেশি মানুষ গবেষণা করেছেন একজন ব্যক্তিকে নিয়ে, এটা পৃথিবীতে কেউ দেখাতে পারবে? ভাই, পারবে না। আজকে আমরা তার কথা শুনতে এসেছি। মহাসাগর, আটলান্টিক মহাসাগর থেকে যদি 1 ফোঁটা পানি উঠানো হয়, কমে যাবে বলেন? আমরা তো ক্ষুদ্র মানুষ, কি বা জানি না কিছু। আমি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ আমাদেরকে যা জানার তৌফিক দেন তাই জানি আমরা। আজকে কার কথা শুনতে এসেছি? যিনি পৃথিবীতে আগমন না করলে পৃথিবীটা অন্ধকারাচ্ছন্ন থাকতো, জুলুমে পরিপূর্ণ ছেয়ে গেছিল যে আরব সমাজ, সেখানে আল্লাহ পাক নূর দিয়ে আলোকিত করেছেন, বলি সুবহানাল্লাহ। আজকে তার কথা শুনতে এসেছি। আমরা আজকে কার কথা শুনতে এসেছি জানেন? যিনি এবং যার উম্মত জান্নাতে সবার আগে প্রবেশ করবে, বলি সুবহানাল্লাহ। আজকে তার কথা শুনতে এসেছি। আপনাদেরকে এটার গুরুত্ব বোঝাতে গিয়ে আরেকটি কথা বলি। দেখেন, আজকে আপনাদের সমাজের যিনি মেম্বার আছেন, ইউপি চেয়ারম্যান আছেন, পার্লামেন্ট সদস্য আছেন, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, প্রাইম মিনিস্টার হয়েছেন, ওই দিন আমাদের রাষ্ট্রপতি নির্বাচন গেল, সব তো ইলেকশনে। কি বলেন? এখন আমরা আজকে যার কথা শুনতে এসেছি, তিনি কি এরকম ইলেকশনে সিলেক্ট হয়েছিলেন? না, তাকে সিলেকশন করেছিলেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিভাবে সিলেকশন করেছিলেন? একটা তাফসিরে এসেছে। তবলিগের ভাইয়ারা, আমরা অনেক সময় এই আয়াতটা বেশি বেশি পড়ে থাকি আলোচনার শুরুতে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। মুহতারাম হাজিরিন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন খায়রে উম্মত হিসেবে, উত্তম উম্মত হিসেবে আমাদেরকে বাছাই করেছেন, বের করেছেন। কাজ দুটি, একটি হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ, মানব গোষ্ঠীকে আমরা ভালো পথে, সৎ পথে, হেদায়েতের পথে আমরা আহ্বান করব, দাওয়াত দিব। আর ওয়া তানহাউনা আনিল মুনকার, যত অন্যায় আছে, ফাহেশা আছে, অশ্লীল কাজ আছে, সেগুলা থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখবো, বিরত রাখবো, এটাই দায়িত্ব। মুফাসসিরিনে কেরাম লেখেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। পৃথিবীতে কত মানুষ আছে? 8 বিলিয়ন মানুষ বর্তমান পৃথিবীতে আছে। 800 কোটি, একটু আশেপাশে সারা পৃথিবীতে। আপনারা চিন্তা করুন
এই 800 কোটি মানুষের মধ্যে 4 ভাগের 1 ভাগ হচ্ছে আমরা মুসলমান, সুবহানাল্লাহ। 3 ভাগ হচ্ছে অন্য অন্য সব জাতি আছে। এই যে 4 ভাগের 1 ভাগ, প্রায় 200 কোটি সামথিং, একটু কম হতে পারে মুসলমান। এটাকে আল্লাহ পাক আমাদেরকে বাছাই করছেন না ওই এত এত মানুষের ভিতর থেকে? আমরা তো 200 কোটির ভিতরে, কি বলেন? এটা একটা আল্লাহ নিয়ামত না? তারপরে 200 কোটির মধ্যে সবাইকে নামাজ পড়ে বলেন, সবাই মসজিদে সেজদা দেয়, আল্লাহকে দেয় না, নামে মুসলমান। আল্লাহ যে আমাদেরকে সেজদাওয়ালা মুসলমান বানাইছেন, এটাও তো অনেক বড় নিয়ামত। সবাই তো আল্লাহর পায়ে সেজদা দিতে পারে না, আমরা দিতে পারি, বলি সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই আলমে আরওয়াহতে রূহগুলাকে তিনি বাছাই করে নিয়েছেন। তিনি ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়েছিলেন, আপনারা যেরকম ধান চাল আমরা চালি না, চালনি আছে না, এরকম চালনি দিয়ে রূহগুলাকে চেলে চেলে আলাদা করা হয়েছে। আমি খুব সংক্ষিপ্তভাবে বলছি, সারা পৃথিবীর সমস্ত রূহগুলা পড়ে গেছে, শুধু মুসলমানদের রূহগুলা রয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে বলছে আবার এটা চালনি দাও, আবার চালনি দেওয়া হয়েছে। সর্বশেষ কমতে কমতে মক্কার কুরাইশ বংশের রূহগুলা রয়েছে, সর্বশেষ একেবারে শেষ একটা রূহ আটকি ছিল, সেই রূহটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আলোচনা শুনতে আমরা এসেছি। আপনি মনে করবেন যে এমনিই তাকে বাছাই করা হয়েছে? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গায় চূড়ান্তভাবে তাকে বাছাই করে সিলেক্ট করে এই দুনিয়াতে প্রেরণ করেছেন সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য রহমত হিসেবে, বলি সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, এই যে এত এত নিয়ামত দিলেন, এতে করে আমরা খুশি না বেজার? তাহলে একবার শুকরিয়া আদায় করতে পারি না? সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা যদি শুকরিয়া আদায় করি, খুশি হন কে? বেজার হন একজন আছেন, তিনি কে? এই যে শয়তান। মুরবি বলছে শয়তান কিন্তু বেজার হয়। আপনি বারবার আলহামদুলিল্লাহ বলতে থাকেন, লাভ আমাদের, লস শয়তানের। এই জন্য সব সময় আমরা শুকরিয়া আদায় করবো, কি বলেন? নিয়ামত, আল্লাহ কত নিয়ামত দিছেন। সংক্ষেপে যদি বলি, সারা দিনে একটা মানুষ আমরা যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, অক্সিজেন গ্রহণ করি, এই যে কোভিড-19 করোনা আইসিন না, তখন কিন্তু মানুষকে অক্সিজেন দেওয়া লাগতো কিনে কিনে, এখনও ইমার্জেন্সি অনেক রোগীকে অক্সিজেন দেওয়া লাগে। তখন মানুষ বুঝেছে আল্লাহ পাক আমাদেরকে কত অক্সিজেন একদম ফ্রি দিয়ে রেখেছেন। বিভিন্ন হিসাবে ক্যালকুলেশনে যে দরদাম আসছে, সর্বনিম্ন 3 লাখ টাকার অক্সিজেন প্রতিদিন আমাদের লাগে। আবার কোনো কোনো বিজ্ঞানী বলছেন সারাদিনে একটা মানুষ পরিপূর্ণভাবে যে অক্সিজেন গ্রহণ করে 5.5 লিটার, যেটার বাজার মূল্য 18 লক্ষ টাকা। আল্লাহু আকবার। প্রতিদিন আপনাকে আমাকে 18 লক্ষ টাকার অক্সিজেন দিয়ে আল্লাহ পাক বাঁচায় রাখছেন। একদিনও তো আল্লাহর কাছে দরখাস্ত দিই নাই, আল্লাহ আমাকে 60 বছর তুমি অক্সিজেন দিয়ে বাঁচায় রাখবে, এটা দিয়েছি আমরা? বলেন, দেই নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সুস্থ অবস্থায়, অসুস্থ অবস্থায়, যেদিন আমার সুদিন আছে, যেদিন দুর্দিন, সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, কি বলেন? শুকরিয়া আদায় করলে আল্লাহ আমাদেরকে স্মরণ করে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমরা যখন আল্লাহকে স্মরণ করি, আল্লাহ বলে ডাক দেই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো মানুষ তাসবিহ যখন পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন ফাজকুরুনি বিল ইস্তিগফার, তুমি যখন আমাকে স্মরণ করো তাওবার মাধ্যমে, গুনাহ মাপ চাওয়ার মাধ্যমে, আমি আল্লাহ কি করি? আযকুরুকুম বিল মাগফিরা, আমি তোমাকে ক্ষমা করতে করতে স্মরণ করি। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার জমিনে বসে আল্লাহকে স্মরণ করি, আল্লাহ সেই আরশে মহল্লায় রহমতের ফেরেশতাদেরকে নিয়ে আমাদেরকে স্মরণ করেন। এটা আমাদের লাভ আছে না নাই, কি বলেন? এজন্য বেশি বেশি আমরা আল্লাহকে স্মরণ করব। মুহতারাম হাজিরিন, আজকে আমরা এখন আলোচনার ভিতরে ঢুকে যাব ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমি চাচ্ছি যে আসলে জীবনী শুনতে মজা লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের চাইতে মজার ঘটনা, মজার জীবনী, মজার ইতিহাস আর পৃথিবীতে কোনো মানবের নাই। কিন্তু আমি চাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জীবন আদর্শ থেকে আমরা গ্রহণ করছি কি, আমরা মানছি কতটুকু। আমার বড় ভাই, আমার ছোটো ভাই সাইফুল ইসলাম সাহেব, উনি কিন্তু একটা আয়াত তেলাওয়াত করেছিলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা। আনুগত্য কতটুকু আমরা করছি? জীবন আদর্শ শুধু আপনি শুনলেন, আমি বললাম, আপনার ঘরে দেখা গেছে যে আর রাহিকুল মাখতুম আছে, হ্যাঁ, যেমন ছিলেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরকম বহু গ্রন্থ আছে সিরাতের উপরে, সিরাতে মুস্তাফা, এরকম অনেক গ্রন্থ আছে, আপনি প্রতিদিন পড়েন, কিন্তু এই জানা থেকে আপনি মানেন না, আমল করেন না, তাহলে আমাদের কোনো লাভ হবে? সাহাবায়ে কেরামের গুণ কি ছিল এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। তারা ক্বালু সামি'না ওয়া আতা'না,
তারা শুনতেন আর মেনে নিতেন। সুবহানাল্লাহ। আমরা তো শোনার পরে এটা নিয়ে আরো তালবাহানা করি, হ্যাঁ, এবং অতপর কিন্তু বরং এরকম। সুতরাং বিভিন্ন চেষ্টা করি এটাকে বিভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য। আমার মতো করে সাহাবায়ে কেরামের আদর্শ এমনটি ছিল না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনগণ, আল্লাহ রাসূল তার পবিত্র জবান মুবারক থেকে যা বের করতেন সাথে সাথেই মেনে নিতেন, বলি সুবহানাল্লাহ। এর জন্য আজকেও আমি চাই যতটুকু আলোচনা হবে একটা ক্লাসের মতো। আপনারা আমার কথা বুঝতেছেন তো? আমরা এই সময়টুকু রাসূলের আদর্শ থেকে কিছু আদর্শ গ্রহণ করে যদি আমরা বাড়ি ফিরতে পারি, তাহলে আমরা সবাই সফল। আজকের মাহফিল সফল ইনশাআল্লাহ। কি বলেন? দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার জন্য আল্লাহ নিজে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এই আয়াতটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহকে ভালোবাসতে হলে রাসূলকেও ভালোবাসতে হবে, আনুগত্য করতে হবে। তাহলে আল্লাহ কি করবেন? আমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু এরকম বলেন নাই যে তোমরা রাসূলের সিরাত শুনবা, শুধু শুনলেই মাফ করে দিব, এটা বলছেন। আনুগত্য করতে হবে, ভালোবাসতে হবে ভালোবাসার মতো। তাহলে আমরা জান্নাত কামাই করতে পারবো ইনশাআল্লাহ। দেখেন মুহতারাম উপস্থিতি, আজকে যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, তার সিরাত আমরা শুনতে এসেছি, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কীভাবে মেনেছেন, কতটা ভালোবেসেছেন। আপনি চিন্তা করুন, আজকেও তো আমাদের পৃথিবীতে অনেক নেতা রয়েছেন, নেত্রী রয়েছেন, যাদের জন্য আমরা জীবন দিয়ে দিতে রাজি। কিন্তু এখানে আমাদের স্বার্থ সংশ্লিষ্টতা আছে, স্বার্থের বাহিরে মানুষ কাজ করে না। কিন্তু এমন কোনো নেতা পৃথিবীতে আজ অবধি নাই বা জন্মাই নাই যেই নেতার জন্য সাহাবায়ে কেরাম নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিলেন, কলিজাটা দিয়ে দিয়েছিলেন রাসূলকে, রাসূলের কদম মুবারকে তাদের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিলেন। তাদেরকে পৃথিবীর কোনো কিছু ঠেকাইতে পারে নাই রাসূলের ভালোবাসা থেকে, বলি সুবহানাল্লাহ। আমরা দেখতে পাই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে উত্তপ্ত মরুভূমির মধ্যে শোয়া দিয়ে, বালিকণার উপর দিয়ে পায়ের মধ্যে রশি বেঁধে তাকে উল্টা টেনে হেসড়ে নেওয়া হতো। উত্তপ্ত বালুকণার উত্তপ্ত প্রচণ্ড তাপে তার চামড়া কষে কষে গলে গলে পড়তে থাকতো। তারপরেও এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ভালোবাসা থেকে, ঈমান থেকে বিচ্যুত হন নাই। তারা যখন পাথর চাপা দিত, এইভাবে তাকে কষ্ট দিত, আগুনের আংরা দিয়ে কষ্ট দেওয়া হতো, বলা হতো তুমি এটা একবার ছেড়ে দাও। কিন্তু বেলাল ছাড়ছিলেন কোন সময়? ছাড়েন নাই, জীবন উৎসর্গ করে দিয়েছিলেন। আজকের পৃথিবীতে দেখেন, উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। অনেক পীর সাহেব আছেন না, আমরা জানি না? পীর সাহেবের ভালো করে খোঁজখবর নেওয়া নিতে গিয়েও দেখবেন কোনো কোনো পীর সাহেব আছেন যাকে তার স্ত্রী ভালো করে মানে না, স্ত্রী মুরিদ হয় নাই, তার ড্রাইভার মুরিদ হয় নাই, খাদেম মুরিদ হয় নাই, এরকম তো আছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের কাছে এই দাওয়াত নিয়ে গিয়েছিলেন, তার স্ত্রীরা তার সেই দাওয়াত গ্রহণ করেছিলেন। আপনারা দেখেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির 15 বছর আগের থেকেই তার সাথে সংসার শুরু করেছেন, তাই না? 25 বছর বয়স, আম্মাজানের বয়স 40, তখন থেকে সংসার শুরু হয়েছে। 40 বছর বয়সে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হন, তখন তিনি আম্মাজান খাদিজার কাছেই কিন্তু প্রথম ঘটনা বর্ণনা করছিলেন, কিভাবে কি হয়েছে। প্রচণ্ড জ্বর এসেছে, রাসূল ভয় পেয়ে গিয়েছিলেন যে প্রথম যখন ওহী নাজিল হয়। কিন্তু আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাল ক্ষেপণ করেন নাই, রাসূলের দাওয়াত সাথে সাথে গ্রহণ করেছেন, কোনো কিন্তু নাই, সাথে সাথে বিনা শর্তে এই দাওয়াত কবুল করেছিলেন, বলে সুবহানাল্লাহ। কিন্তু মরদুদ কিছু শয়তানের বাচ্চা ছিল যারা রাসূলকে কষ্ট দিয়েছে, কোনোদিন দাওয়াত গ্রহণ করেন নাই। এর মধ্যে আবু জাহেল, হ্যাঁ, উতবা, সাইবা, আবুল আহাব, রাসূলের চাচা। আপনি দেখেন আবুল আহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত সহযোগিতা করেছেন, এত কাছে থেকে ছায়ার মতো, বট বৃক্ষের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কাজে সহযোগিতা করেছেন, কেউ যেন তাকে আক্রমণ করতে না পারে, তিনি যেন দাওয়াতের কাজ চালিয়ে যেতে পারেন। তারপরেও তার কপালে হেদায়াত নসিব হয় নাই। মুহতারাম হাজিরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেব যখন মৃত্যুবরণ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্তেও আবু তালেবকে কালিমার তালকিন দিয়েছিলেন, বলেছিলেন চাচা যান, আপনি তো সারাটা জীবন কাটিয়ে দিলেন, দাওয়াত দিলাম, আমাকে অনেক সহযোগিতা করেছেন, আমি আর বিনিময়ে আপনাকে কিভাবে কি দেব? আপনি শুধু একবার আমার সাথে স্বীকারোক্তি দান করুন,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যদি একবার বলেন তাহলে আমি আপনার জন্য হাসরের মাঠে সুপারিশ করব ইনশাআল্লাহ, আপনাকে সহযোগিতা করব। আবু তালেব কিন্তু কালিমা পড়েন নাই, এইভাবে এই অবস্থায় মারা গিয়েছিলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলছিলেন, হে রব, আবু তালেব আমার চাচা, তিনি আমাকে অনেক সহযোগিতা করেছেন, দ্বীনের কাজ করতে যেয়ে দাওয়াত দিতে গিয়ে তিনি আমাকে সহযোগিতা করেছেন, কিন্তু তিনি ঈমান আনেন নাই। আমি জানতে চাই, আপনার কাছে সুপারিশ করছি, আমার এই চাচাকে কি পরিমাণ আযাব দিবেন, আযাবটা যেন কমিয়ে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু তালেব জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, সে জাহান্নামে থাকবে, যেহেতু ঈমান আনে নাই। কিন্তু তাকে আমি, আপনার যেহেতু সুপারিশ করেছেন, আপনার সেই সুপারিশকে রক্ষা করার জন্য আমি তাকে লঘু শাস্তি দিব, খুব কম শাস্তি দিব। আর সেই শাস্তিটা হচ্ছে এক জোড়া লোহার, জাহান্নামের অগ্নি দ্বারা প্রজ্বলিত এক জোড়া লোহার জুতা পরিয়ে দিব। হাদিসে এসেছে, সেই আবু তালেবকে হাসরের মাঠে যখন এক জোড়া লোহার জুতা পরিয়ে দেওয়া হবে, আবু তালেবের মাথার মগজগুলা গলে গলে মুখ দিয়ে পড়তে থাকবে নিচের দিকে। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কিন্তু আসলে সংক্ষিপ্তভাবে শেষে যাব আমরা শিক্ষার দিকে। আমি যদি তার জন্মের আগের কথা, শৈশব, কৈশোর, এগুলো ধারাবাহিক আলোচনা করতে গেলে বিশাল বড় আলোচনা, একদিনে সম্ভব না, কয়েক মাসেও সম্ভব না, এত বিশাল আলোচনা। আমি চলে যাব যে কিছু কিছু বিষয়, যেই বিষয় থেকে আমাদের কিছু শিক্ষা রয়েছে। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার যে জন্ম, এটা আমরা অনেক শুনেছি, আপনাদের ইমাম সাহেব হুজুরও সিরাতের উপরে অনেক আলোচনা করেছেন, আমি যতটুকু জানি। জন্মের কাহিনী আমরা জানি, তিনি জন্মলাভ করে দুনিয়াতে এসেছিলেন। তবে জন্মের পরেই তার কাছ থেকে আমরা একটা ইনসাফের শিক্ষা পেয়েছি। কিসের শিক্ষা ভাই? ইনসাফ। দেখবেন প্রত্যেক খতিব জুমার দিনে একটি শেষের দিকে একটা আয়াত পড়ে খুতবার, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। এই যে আদল, এই যে ইনসাফ, একটা ইনসাফের দেশ বাংলাদেশ, একটা ইনসাফের পৃথিবী কায়েম হলে মানুষের ন্যায্য অধিকার প্রাপ্য হবে। আর ইনসাফ যতদিন প্রতিষ্ঠিত না হবে ততদিন মানুষ, যারা বড় লোক তারা বড় লোকের দিকে যাবে, যারা গরিব তারা নিচের দিকে যাবে। কি বলেন? ইনসাফ আছে আমাদের সমাজে, আমাদের দেশে আছে? নাই। কেন? কোরআনের হুকুম নাই, রাসূলের আদর্শ নাই, যার কারণে আমাদের মধ্যে ইনসাফ নাই। মেরে ফুটে মানুষের অর্থ মানুষ লুটপাট করতেছে, সমস্ত সম্পদ লুটপাট করতেছে, এগুলো কিন্তু রাসূলের শিক্ষার মধ্যে নাই। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে জন্ম নিয়েই সারা উম্মাহকে, সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছিলেন ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। কোন সেই ইনসাফ? আপনারা জানেন যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা মারা গিয়েছিল, তারপরে তিনি ছোট সময়ে লালন পালন হয়েছিলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে, তার বুকের দুধ পান করে। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেকজন সন্তান ছিল যে দুধ পান করত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও দুধ পান করতেন। হাদিসে এসেছে রাসূলের জন্মকথায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো একটা স্তনের দুধ খেয়ে আরেকটা স্তনে মুখ দিতেন না, ওইটা রেখে দিতেন তার সেই দুধ ভাইয়ের জন্য। বলি সুবহানাল্লাহ। এটা কি ইনসাফ নয়? কি বলেন, ইনসাফ নয়? ওই দিন এক জায়গায় গেছি ভাই, গিবত হবে না, আমি নাম বলবো না, এক জায়গায় আমভাবে একটা তবলিগওয়ালা জামাতে দাওয়াত আমাকে বলছেন, হুজুর আসেন, আর অনেকেই গেছি। তো এটা বলছি উদাহরণস্বরূপ যে আমরা কি চাই। তো একটা বড় প্লেটে আমরা তবলিগে গেলে যেভাবে খাই আর কি, তো দেখা গেল তারা মুরগের গোস্ত দিয়ে বিরিয়ানি করছে, গোস্তের টুকরা একদিকে বেশি আরেকদিকে কম হয়েছে, আরেকদিকে বেশি। আমাদের নিয়মটা কি? আমি কম খেয়ে আমার আরেক ভাইকে একটু বেশি খাওয়ানো, কি বলেন? তো এখানে বসলাম, যে কোনো এক ভাই সাথে বসলো, তো তার দিকে মনে করেন যে অনেকগুলো মাংসর টুকরা চলে গেল, গোস্তের টুকরা। তিনি এগুলাকে আর হস্তগত করে আর কাউকে দিলেন না, নিজে নিজেই খেয়ে নিলেন। তা আমি বললাম যে এটা তো তাবলীগের শিক্ষা না, কি বলেন? তাবলীগের শিক্ষা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে তুমি যেটা নিজের জন্য পছন্দ করবে, তুমি আর এক মুসলমান ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে, তাহলে আমাদের মধ্যে কোনো সমস্যা হতো না। তুমি যেটা নিজের জন্য অপছন্দ করবে সেটা তুমি আর এক ভাইয়ের জন্য অপছন্দ করবে। এই নীতিটা যদি আমরা মেনে চলি তাহলে আমরা আর এক ভাইয়ের ক্ষতি করব, এই চিন্তাও আমাদের মাথায় আসবে না। আসবে বলেন? মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জন্মের পরে ইনসাফ প্রতিষ্ঠা কায়েম করে গিয়েছিলেন।
তারপরে তিনি যখন শৈশব কৈশোর পার করতে লাগলেন, আস্তে আস্তে বড় হতে লাগলেন, তিনি এর আগেও আপনারা শুনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের আগের 40 বছর, নবুয়তের পরের 23 বছর 63 বছর জীবনে রাসূল কখনো অজানা মতে অজ্ঞাতসারেও কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, মানুষকে ধমক দেন নাই, মানুষকে গালিগালাজ করেন নাই, মানুষের কোনো ক্ষতি সাধন করেন নাই, বলি সুবহানাল্লাহ। আজকে তার কথা শুনতে এসেছি, যিনি জীবনেও কখনো মিথ্যা কথা বলেন নাই, কাউকে প্রতারণার ফাঁদে পেলেন নাই, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে তিনি বড় হতে লাগলেন না, বড় হলেন। এই আদর্শ তার মধ্যে এমন আদর্শ ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সার্টিফিকেট দিচ্ছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউকে নিজে সার্টিফিকেট দেন আর তাকে নিয়ে পৃথিবীর কোনো মানুষ যদি মন্তব্য করে, তাহলে বলেন তার ব্যাপারে আমরা কেমন লাগে? সে কত বড় শয়তান হলে পড়ে, কত বড় খারাপ মানুষ হলে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আঙ্গুল তুলতে পারে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বয়ং আল্লাহ তাআলা সার্টিফাইড করে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। খুলুকি আযীম মানে কি? এর চাইতে উত্তম চরিত্র পৃথিবীতে আর কারো হতে পারে না, বলি সুবহানাল্লাহ। সেই চরিত্র থেকে আমরা যদি কিছু চরিত্র গ্রহণ করতে পারি, আমার জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলেই ইনশাআল্লাহ আমরা রাসূলের ভালোবাসা অর্জন করতে পারবো এবং জান্নাতে যেতে পারবো। তাহলে আল্লাহ রাসূলের কিছু চরিত্র আমাদের নেওয়া দরকার আছে না নাই? বলেন। রাসূল মিথ্যা বলেন নাই, আমরা মিথ্যা বলবো না। রাসূল কাউকে গালি দেন নাই, আমরা কাউকে গালি দেব না। হাদিসে এসেছে, কোরআনের একটা আয়াতেও আছে আপনার এটা, যে কেউ যদি তোমাকে, কোন আয়াতে আছে, মুমিনের কিছু গুণাবলী নিয়ে আল্লাহ পাক আলোচনা করেছেন, সেই আলোচনার মধ্যে আল্লাহ পাক এটা বলেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যারা আল্লাহর প্রিয় বান্দা, রহমানের প্রিয় বান্দা, তাদের গুণ হবে রাসূলের গুণের সাথে মিল, বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জমিনে পদার্পণ করতেন, হাঁটতেন, খুব দম্ভ ভরে পা দিয়ে মনে করেন শক্ত করে আঘাত দিয়ে হাঁটতেন না, নরমভাবে হাঁটতেন, নম্রভাবে, ভদ্রভাবে, সর্বোত্তম অমায়িক একজন মানুষ ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যখন হেঁটে যেতেন মনে হতো যেন সামনের দিকে কিছু হেলে আছেন। একেবারে ধীরস্থিরও হাঁটতেন না, আর বেশি দৌড়ের সাথেও না, তবে একটু হালকা দ্রুত হাঁটতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সামনের দিকে তিনি ঝুঁকে থাকতেন একটু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার রহমানের বান্দা যারা, আমি আল্লাহর বান্দা যারা, তারা যখন জমিনে হাঁটবে তখন তারা খুব নম্রভাবে, ভদ্রভাবে তারা হাঁটবে। দূর থেকে কেউ দেখে যেন বলতে না পারে লোকটা অহংকারী, এটা বলতে যেন না পারে। কি বলেন? আমরা তো অনেকের হাঁটা দেখলে, ভাবসাব দেখলে মনে হয় যে কি অবস্থা, এরকম হয় না? ভাবসাব ধরার টাইম নাই। আল্লাহর সামনে আমাদের কোনো অহংকার চলবে না। অহংকার হারাম, নিষিদ্ধ কাজ। এটা কেবল আল্লাহর জন্যই সাজে, আমাদের জন্য সাজে না। তারপর আল্লাহ বলছেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এটা রাসূলের বড় একটা আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা কম গালি দিছেন, বলেন গালি কম দিছেন কিনা? শুধু গালি দেন নাই, রাসূলকে মেরে রক্তাক্ত করে আহত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মামার দেশে তায়েফে দাওয়াত দিতে গেলেন, তায়েফ দেখে এসেছে আপনারা যারা গেছেন উমরাতে, অনেক উপর একটা শহর, ঠান্ডা সেখানে। সৌদি আরবে এত গরম। তায়েফের দিকে যখন যায় তখন ড্রাইভার বলছে, হুজুর একটু উপরের দিকে, পাহাড়ে খুব সুন্দর দিকে রাস্তা করছে, এইভাবে ঘুরে ঘুরে। তো বলছে যে উপরের দিকে যাবেন আর ঠান্ডা। আমি বললাম যে উপরে তো সূর্য, গেলে তো গরম হওয়ার কথা। কি বলেন? আল্লাহর কি রহমত! যখন উপরের দিকে আমরা যাচ্ছি, কতক্ষণ পরেই এসি বন্ধ করে জানালা খুলে দিছে, দেখলাম বাহির থেকে ঠান্ডা বাতাস আসতেছে। সুবহানাল্লাহ। একেবারে উপরে গেছি তো ড্রাইভার বলছে যে হুজুর দিনের বেলা আসছেন, যদি সন্ধ্যার পরে আসেন তাহলে লেপ বা কম্বল গায়ে দিতে হবে। আল্লাহু আকবার। মুহতারাম উপস্থিতি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মামার বাড়িতে দাওয়াত নিয়ে গিয়েছিলেন। সেখানেও তাকে আশ্রয় দেওয়া হয় নাই, প্রশ্রয় দেওয়া হয় নাই, দাওয়াত তো কবুল করেই নাই, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম আঘাত করা হয়েছে, রাসূলের কপাল মোবারক থেকে রক্ত বের হয়েছে, সারা শরীর থেকে রক্ত বের হয়ে সেই রক্ত গড়িয়ে গড়িয়ে গিয়ে জুতা মোবারক পর্যন্ত আটকে গিয়েছে। এত কষ্ট করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিতে গিয়ে। তারপরেও সেই কাফের ফুজ্জার যারা আছেন তারা রাসূলকে কি করেন নাই? দাওয়াত গ্রহণ করেন নাই। করেছেন, তারা গালি দিয়েছেন, রাসূলকে বলেছেন পাগল। নাউজুবিল্লাহ। পাগল কি একটা গালি না?
আল্লাহ এখানে কি বলছেন, ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এর আগে আরেকটা কথা বলি, যে কোরআন থেকে আয়াত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক সাহাবী জিজ্ঞেস করলেন যে, হে আয়েশা, আম্মা জান, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে একটু বলুন। আম্মা জান বলেন, তুমি কি কোরআন পড়ো নাই? বলছে, হ্যাঁ পড়েছি। তাহলে পুরা কোরআনটাই তো রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন থেকে আমি আয়াত দিয়ে আপনাকে বলছি। রব এখানে বলেন, তোমাকে কেউ যদি গালি দেয়, গালমন্দ করে, তোমার দিকে যদি খারাপ কোনো বাক্য তারা তোমার দিকে নিক্ষেপ করে, আল্লাহ বলেন, ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তখন তুমি কি করবে? গালির বদলে গালি দিও না। সে তোমাকে ধমক দিয়েছে, ধমকের বদলে ধমক দিও না। আমরা কি করি? গালি একটা দিছে, আমি বাড়ায় তিনটা দিই। তিনটা দিই না? তার তো আস্তে আস্তে ঝগড়ার সৃষ্টি হয়, হয় কিনা বলেন? আল্লাহ বলেন, না না, গালির উত্তর গালি দিবে না। তোমাকে ধমক দিয়েছে, গালি দিয়েছে, তুমি গালির উত্তর গালি দিবে না। ক্বালু সালামা, তুমি তাকে সালাম দিয়ে চলে আসো। বলি সুবহানাল্লাহ। সালাম দেওয়ার কথা বলছেন। তাহলে রাসূলের আদর্শ কি? কেউ যদি আমাকে গালি দেয়, আমি তাকে সালাম দিব। বলেন, সমাজে কোনোদিন ঝগড়া হবে? আপনারা বলেন, হবে কিনা বলেন? আপনার পায়ে পাড়া দিয়েছে, আপনি তাকে বলছেন, ভাই মাফ করে দিও। আপনাকে থাপ্পড় মেরেছে, ভাই, আপনি বললেন, ভাই থাপ্পড় যে মেরেছেন, আপনার হাতে ব্যথা পেয়েছেন কিনা? আপনার সাথে ঝগড়া হওয়ার সুযোগ আছে না? নাই, নাই। আপনাকে থাপ্পড় মারছে একটা, আপনি দিয়েছেন তিনটা। রাসূল বলেছেন, তোমার রাগ উঠছে। রাগ তো উঠতেই পারে, গুসা উঠে না আমাদের? রাসূলের সুন্নাহ হচ্ছে, আদর্শ হচ্ছে, তুমি দাঁড়িয়ে আছো, তোমার রাগ উঠেছে, জেদ উঠেছে, তুমি বসে পড়ো। বসা অবস্থায় যদি রাগ ওঠে, তুমি শুয়ে পড়ো। শোয়া অবস্থায়ও যদি রাগ না যায়, তাহলে তুমি যাও, ওযু করো, নামাজে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। এটা হচ্ছে রাসূলের আদর্শ। আর আমরা করি উল্টাটা। উল্টা না? আপনি শুয়ে আছেন, রাগ উঠছে, লাভ দিয়ে বসে পড়ছেন। বসা অবস্থায় রাগ উঠছে, লাভ দিয়ে দাঁড়ায়, লাঠি নিয়ে দেখছেন, দৌড় দিয়েছেন একটা। আচ্ছা, রাসূলের আদর্শ এটা নাই। আল্লাহ বলছেন, সাবধান, তুমি যদি আমি রহমানের বান্দা হয়ে থাকো। কত বড় কথা! আমি রহমানের বান্দা হয়ে থাকলে, ওয়া ইবাদুর রহমান, তুমি কি করবে? ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুন, কোন জাহেল মূর্খ তোমাকে গালি দেয়। ভাই, গালি কে দেয়? ভালো মানুষ গালি দেয়? ভালো মানুষ কোনোদিন আপনাকে গালি দিতে পারবে না। আলু সালামা, কেউ যদি তোমাকে গালি দিয়েই বসে, রাসূলের আদর্শ, আল্লাহর নিদর্শন হচ্ছে তুমি তাকে সালাম দিবা। আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা আমাদের নিজের পরিবারের শোনাই, শিখার জন্য আর কি, যাতে আমাদের সমাজে রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করা গেলে কোনোদিন বিশৃঙ্খলা হবে না। আমি তখন ছোট, সম্ভবত প্রাইমারি স্কুলে পড়ি। আমার আব্বা আমাদের মহল্লার বড় মসজিদের 33 বছরের খতিবগিরি করেছেন। তিনি তাবলীগের জিম্মাদার ছিলেন। দোয়া করবেন আল্লাহ যেন মরহুম আব্বাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। আমি তখন ছোট্ট প্রাইমারিতে হয়তো 3য় বা 4র্থ শ্রেণীতে পড়াশোনা করি। তো আমাদের হঠাৎ করে পার্শ্বের বাড়ি এক মহিলা, তিনি আমাদের যে দেউরি, আগে তো দেউরি ডাকতাম, এখন তো মানুষ বিল্ডিং করে গেট টেট করে বানায় দিয়ে দিছে। আইসা আমাদের দেউরির সামনে দাঁড়ায়া আমাদেরকে, আমার আম্মাকে, আব্বাকে, আমাদেরকে খুব গালিগালাজ করতেছে, চিল্লায় চিল্লায়। কিছু ঝগড়াটে মহিলা আছে না আমাদের সমাজে? আমার অনেক মা বোন আমার আলোচনা শুনছেন, আপনারা কষ্ট পাবেন না, আপনাদেরকে বলছি না, আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো, জান্নাতি। সে সাথে মা বোনরা যে জান্নাতে যাবে সেটা বলে যাবো ইনশাআল্লাহ। তো সে আইসা চিল্লায় চিল্লায় গালিগালাজ করতেছে, আম্মু শুনতেছে, আমিও বাড়িতে। আম্মু কোনো উত্তর দেয় নাই, কোনো উত্তর দেয় নাই। তা উত্তর দিলেই তো ঝগড়া পারবে না? তো আব্বু যখন এশার নামাজ পড়ায়া বাড়িতে আসছেন, তো আব্বুর কাছে খাইতে বসছে, আস্তে আস্তে আম্মা বলতেছে যে আজকে তো অমুক মহিলা আমাদেরকে খুব গালিগালাজ করছে। কেন? যে আমরা তো কিছু জানি না, কেন করছে? তো আব্বু বলতেছে, এক কাজ করো, আম্মুকে আমার সামনে বলতেছে, তুমি বোরকা পরো, আমাদের পাশের ঈশা আর কি, কাছেই বাড়ি। বোরকা পরে তার বাড়িতে এখন যাইবা, গিয়ে সালাম দিয়ে তাকে আগামীকাল সকালে নাস্তার দাওয়াত দিয়ে আসবা। আব্বার অর্ডার। আম্মার সাথে সাথে বোরকা পড়ছে, আমিও সাথে গেছি। ওনাদের বাড়িতে গিয়া যখন সালাম দিছে, এই মহিলা তো দেখে মনে করেন যে আরে, আমি তো বিকালবেলা তাকে খুব বকাঝকা করলাম, আমার বাড়িতে আসছে, সালাম দিছে। তখন তো মহিলা খুব শুরু করছে, ইতস্তত বোধ করতেছে যে আমি কি করলাম, অন্যায় করে ফেললাম। তা আম্মা তার কাছে গিয়ে বলতেছে, না না না, আপনি শুনেন, আপনি কালকে নাস্তার দাওয়াত দিছে, আতাউর রহমানের আব্বু আপনাকে নাস্তার দাওয়াত দিছে, যাইতেই হবে কিন্তু। চলে আসছি। তো সকালবেলায় বেচারি মহিলা আসছে, আয়সা তো হাতে পায়ে ধরে কি কান্নাকাটি, আমি ভুল করছি, আমি কোনোদিন বুঝতে পারি না, আসলে আমাকে শয়তান ধরছে, এই বিভিন্ন কথাবার্তা বলছে। তো এটা থেকে আমি কোরআনের আয়াতের এই অংশের একটা শিক্ষা আমি পাই, যে ওই দিন যদি আমার মা বা আমার বাড়ির কেউ অথবা আমি যদি ওই মহিলার সাথে বাড়াবাড়ি করতাম, গালির বদলে গালি নিক্ষেপ করতাম, তাহলে এটা অনেক বড় ঝগড়া হতো, মান সম্মান নিয়ে টানাটানি হতো। আর আদর্শ, আল্লাহর কোরআনের বিধান, রাসূলের আদর্শ বাস্তবায়ন করার কারণে এই মহিলাটাকে আল্লাহ হয়তো হেদায়েত দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আসুন রাসূলের এই আদর্শকে আমরা গ্রহণ করি, দেখবেন সমাজে কোনোদিন বিভেদ হবে না। সালাম
আগে অনেকে বলে গেছেন সালামের প্রচলন করতে হবে। মুমিনের 4টা বিশেষ গুণ আজকে আপনাদেরকে বলি কি না? মুমিন বলতে রাসূলের গুণ। এক হচ্ছে সালাম, কালাম, তোয়াম, কিয়াম। মনে রাখবেন, খুব সহজ শব্দ। সালাম, কালাম, তোয়াম, কিয়াম, আরবি শব্দ। এখন বাংলায় আসি। সালাম হচ্ছে আসসালামু কাবলাল কালাম। আপনি যার সাথেই দেখা হবে, সে ছোট হোক, বড় হোক, আলেম হোক, গায়রে আলেম হোক, সাধারণ মানুষ হোক, ধনী ব্যক্তি হোক, সুন্দর মানুষ হোক, কালো মানুষ হোক, উঁচু মানুষ হোক, খাটো মানুষ হোক, আপনি সালাম দিবেন। রাসূলের আদর্শ। কে? আল্লাহ রাসূল বলছেন আসসালামু কাবলাল কালাম। কারোর সাথে সালাম আগে, তারপরে কথাবার্তা। তাহলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলেন, কেউ যদি আগে সালাম দেয় তার জন্য জান্নাতে একটি বিল্ডিং বালাখানা তৈরি করা হবে। বলি সুবহানাল্লাহ। বিল্ডিংয়ের মালিক হইতেন চাইন তো? কই তো হইতাম চাই। আমরা তো অপেক্ষা করি, এই লাইট আছে, আমার বয়স বেশি, মুরব্বী, আমি আলেম, হ্যাঁ আমার চুলদারি ফাঁকছে, হ্যাঁ শুডু, হ্যাঁ আছে না সালাম দিব। এখানে কি রাসূলের আদর্শ আছে? মুহতারাম হাজিরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, তখন ছোট ছোট শিশু বাচ্চাদেরকেও তিনি সালাম দিতেন কিনা বলেন? রাসূল যখন হেঁটে যেতেন, ছোট ছোট বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিতেন, দোয়া করতেন, সালাম দিতেন। কিন্তু রাসূল যখন আবার ফিরে আসতেন, তখন এই ছোট ছোট শিশু বালক যারা ছিল, তারা বুঝতো যে রাসূল আমাদেরকে যে সালাম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, এইবার আমাদেরকেও রাসূলকে আগে সালাম দিতে হবে। সুবহানাল্লাহ। পরবর্তী সময়ে রাসূল যখন ফিরে আসতেন, তখন দেখা গেছে রাসূল সালাম দিতে পারতেন না, বাচ্চারাই সালাম দিত। কি বলেন? আমরা যদি বাচ্চাদেরকে আগে দিই, বাচ্চারা লজ্জিত হয়ে বলবে, আরে মুরব্বীরা, হুজুর আমাকে সালাম দিছে, আমাকেও দিতে হবে। দেখেন, আমি যখন ক্লাসে যাই, এটা আমি বলি আর কি, আল্লাহ মাফ করুক, কোনো নিজের ইয়ের জন্য না, ক্লাসে যাই আমি সালাম দিই, ছাত্ররা তখন হুজুর সালাম দিয়ে দিছে, আমার গুনাহ হবে? বলেন, গুনাহ হবে। কথিত আছে একটা ঘটনা, আমি তাহাক্কিক করি নাই, যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা কথিত আছে আর কি, আমি শুনেছি বক্তাদের কাছ থেকে, যে সব সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন মুরব্বী সাহাবী, বয়স্ক সাহাবী, প্রবীণ সাহাবী, রাসূলের সবচেয়ে কাছের মানুষ, কিন্তু তিনি প্রবীণ হওয়ার পরেও তিনি মানুষদেরকে আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, প্রবীণ হলে, মুরব্বী হলেই যে আমি সালাম খালি নেব, এটা রাসূলের আদর্শ না। রাসূলের আদর্শ হচ্ছে আমার বয়স যাই হোক, আমার জ্ঞান গরিমা যাই হোক, আমার ধন সম্পদ যাই হোক, সালাম দিতে হবে আগে। কি বলেন? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চেষ্টা করেও আবু বকরকে আগে সালাম দিতে পারতেন না। হঠাৎ করে একদিন মনে করেন রাস্তা এই দিক দিয়ে আবার এই দিক দিয়ে ঘুরাইন দিছে আর কি, তো কোনার মধ্যে মুরের মধ্যে সাক্ষাৎ হয়ে গেছে দুইজনের। তো আলী বলতেছেন যে কোনোদিন যেহেতু আগে সালাম দিতে পারি নাই, তাহলে আজকে আর চেষ্টা করে লাভ নাই। উনি অপেক্ষা করছে, আবু বকরও সালাম দিল না এই দিন। কি করছে? সালাম দেয় নাই। এখন আলী চিন্তা করলো সালাম দেয় নাই, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, ঘটনা তো একটা করছে। কি ঘটনা? যে সবসময় আবু বকর সিদ্দিক আমাদেরকে আগে সালাম দেয়, আমাকে আজকে সামনাসামনি হলাম, ওনাকে ক্রস করলাম, কিন্তু সালাম তো পাইলাম না। মনে হয় আমি কোনো বেয়াদবি করছি, আমার প্রতি হয়তো উনি রেগে আছেন। আল্লাহ রাসূল তাকে ডাকালেন, ডাকায় জিজ্ঞেস করলেন, সংক্ষিপ্ত আকারে শেষ করছি। আবু বকর বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না না না, আলী আমার সাথে কোনো বেয়াদবি বুস্তাকি করে নাই, তার সাথে কোনো রাগ বসা নাই। আমি স্বপ্নে দেখেছি যে আগে সালাম দেই, জান্নাতে তার জন্য বালাখানা তৈরি করে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আমি তো সব সময় আগে সালাম দিয়ে অনেক বালাখানার মালিক আল্লাহ বানাইছেন। আমি আজকে একরামুল মুসলিমিন, মানে একরাম করলাম আমার ভাই, তিনিও যেন বালাখানার মালিক হন। সুবহানাল্লাহ। তো কাজেই সালামের প্রচলন বেশি করবেন। আমরা তো সামান্যতে রাগ করে কথা ছেড়ে দিই, ভাইয়ে ভাই কথা ছেড়ে দিই, আছে না ভাই? বাবা সন্তানের সাথে, সন্তান বাবার সাথে কথা ছেড়ে দেয়। ভাই বোন এত হৃদ্যতার ভালোবাসার বন্ধন, ভাইয়ের সাথে কথা বলে না বোন, বোনের সাথে কথা বলে না ভাই, এরকম অনেক পরিবারে আমরা দেখতে পাই, পাই কিনা বলেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটা ছিল না। রাসূলের আদর্শ হচ্ছে, আপনি যদি কারোর সাথে বৈধ কোনো কারণেও রাগ করেন, তারপরেও 3 দিন, কি বলেন, হ্যাঁ, আর আমাদের ভালোবাসা হবে আল্লাহর জন্য, আল হুব্বু লিল্লাহ। কারোর সাথে যদি শত্রুতাময় হও, সেটা আল্লাহর জন্য, দুনিয়ার কোনো কিছুর জন্য না। মুহতারাম হাজিরিন, তাহলে যে কথা বলতেছিলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ গ্রহণ করতে হবে। রাসূল জীবনেও কোনোদিন মিথ্যা বলে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে ভালোবাসতেন না? একদিন আল্লাহ রাসূল সাল্লাম, যুবকরা আমরা শুনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আলোচনা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজমায় এক সাহাবী আসছে, নাম হচ্ছে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক। ওই সাহাবী এসে এখানে দাঁড়িয়ে আছেন, জায়গা নাই বসার, আর বিছানাও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন, তার আলোচনা থামিয়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মুবারক এইভাবে বলে জারিরের দিকে নিক্ষেপ করলেন, বলেন, হে জারির, তুমি এটা বিছায় বসো। আল্লাহু আকবার। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চাদর পেয়ে, কার চাদর বলেন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, তার চাদর পাইছে, সে বুকে জড়াইয়া ধরছে, চুমু খাচ্ছে, আল্লাহু আকবার। এবং জারির বলতেছে, আকরামাকাল্লাহু কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনাকে সম্মানিত করুক, আপনি আমাকে সম্মানিত করেছেন, সুবহানাল্লাহ। জারির কাঁদতেছেন। তাহলে এটাতে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে ভালোবাসতেন কিনা? ছোটো ছোটো বাচ্চাদেরকে ভালোবাসতেন, একটু আগে বললাম, কিন্তু রাসূলের আদর্শ আমাদের অনেক মসজিদে নাই। ছোটো বাচ্চারা আসছে, পিছন দিয়ে একটু চিল্লাচিল্লি করছে, একটু হাসাহাসি করছে, আমরা অপেক্ষা করছি কোন সময় সালাম ফিরেই মনে করেন যে তারে ধরে ফেলবো, এরকম আছে না কিছু মুসল্লি? মানে তার নামাজের ভিতরেই সে গেম ধরে আছে যে সালামটা ফিরেই হেরে ধরেলাম, এই কার ছেলে আসছে, কি কোদাকুদি শুরু করছি, তারে বের করে দিছি, কোনোদিন আর আসবে না, এরকম হয় না? ভাই, আল্লাহর রাস্তায় আমরা এই কাজটা করব না, কারণ এটা শিশুদের কাজ। আমরাও যখন ছোটো ছিলাম এরকম চেঁচামেচি আমরা করেছি। এটা ভালো, এটা খারাপ না, যতদিন পর্যন্ত এটা থাকবে ততদিন পর্যন্ত মসজিদ আবাদ থাকবে ইনশাআল্লাহ। এই যে আপনি আমি বের করে দিলাম, এই মসজিদটা আবাদ করবে কে? আপনি আমি কতদিন বাঁচবো, পরে মরে যাব, তাদেরকে তো আরও নিয়ে আসা দরকার। তবে আপনাদেরকে একটা কথা বলি, এখানে একটা নিয়ম আছে। আমি যে মসজিদে জমা পড়াই এবং মক্কা মদিনার সমস্ত মসজিদগুলোতে আমরা দেখে আসছি, ছোটো বাচ্চারা যে মসজিদে আপনারা নিয়ে আসেন, এসে আলাদা দেবেন না। একসাথে যদি বাচ্চারা দাঁড়ায় তাহলে সমস্যা সৃষ্টি হবে। কাতারের ফাঁকে ফাঁকে বাচ্চাদেরকে ঢুকিয়ে দিবেন। একজন যখন আরেকজনের সাথে মিশবে না, কোনো ঝামেলা নাই, সামনের কাতারও নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নাই। এটা ভালো। এই জন্য বাচ্চাদেরকে কোনোদিন ধমক দিবেন না, বাচ্চাদেরকে আন্দাজি আমরা অনেক সময় মারি, প্রহার করি। রাসূলের আদর্শ এটা ছিল না। তাদেরকে ভালোবাসা দিতে হবে, তাদেরকে আদর করতে হবে, এভাবে তাদেরকে বড় করতে হবে। যাই হোক মুহতারাম হাজিরিন, সময় কয়টা পর্যন্ত? আচ্ছা, তো সময় না? মুহতারাম হাজিরিন, রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে। রাসূল যুবকদেরকে ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে ভালোবাসতেন। কি বলেন? আমরা আমাদের স্ত্রীদেরকে ভালোবাসি? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো অনেক স্ত্রী ছিলেন, আমরা জানি। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100% স্ত্রীদের প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করি আমাদেরকে কি করছেন, দেখিয়ে গেছেন যে কীভাবে ইনসাফ প্রতিষ্ঠা করা লাগে। আর আমরা একজন স্ত্রী আছে, তাও সেখানে ইনসাফ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই। পারিবারিক কত সমস্যা, এই যে মুফতি সাইফুল ইসলাম ভাই আছে, আমি আছে, আমরা অনেক সময় এই ফতোয়া দিতে হয়, ঝগড়াঝাটি লেগে আছে, তালাক পর্যন্ত গড়িয়ে যায়। মুহতারাম হাজিরিন, এটা করা যাবে না। স্ত্রীদেরকে ভালোবাসুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে ভালোবাসতেন। কেমন ভালোবাসতেন আপনাদেরকে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে নিয়ে দস্তরখানা বিছিয়ে একসাথে খাইতেন। একটা হাড্ডি রাসূল চাবাইছেন, চাবাইয়া আবার দিছেন আয়েশাকে, খাদিজাকে অপর অংশ চাবানোর জন্য। সুবহানাল্লাহ। রাসূল যেই অংশ, গ্লাসের যে অংশ দিয়ে পানি পান করছেন, এই জায়গায় ঠোঁট লাগায় স্ত্রীদেরকে দিয়েছেন পানি পান করতে, অথবা স্ত্রীরা গ্লাসের যেই অংশে ঠোঁট লাগায় পানি পান করছেন, রাসূল একই অংশে ঠোঁট লাগায় পানি পান করতেন। সুবহানাল্লাহ। তাহলে কি মহব্বত বাড়বে না কমবে? পরকীয়া হবে? পরকীয়া আছে না নাই? কম না বেশি? পরকীয়ার জন্য দায়ী আর একটা জিনিস আছে না, এটার নাম কি? মোবাইল। না, এই মোবাইলে যা কাম সারছে। এজন্য স্বামীরা স্ত্রীদেরকে ভালোবাসবো। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। আল্লাহ পাক কি পোশাক, একজনের একজনের পোশাক বানিয়ে দিয়েছেন। পোশাক যেমন আমাকে ছাড়তে পারে না, আমি যেমন পোশাককে ছাড়তে পারি না, স্ত্রীরা হচ্ছে আমাদের পোশাক স্বরূপ। তাদের সাথে আমাদের সম্পর্ক এরকম হবে, পোশাক যেরকম আমার শরীরের সাথে লেগে থাকে, মিশে থাকে, আমার সুখ দুঃখে সবসময় কাছে থাকে, আমার স্ত্রীরাও আমার সাথে সবসময় সুখ দুঃখে পাশে থাকবেন। কি বলেন? আমি নেতৃত্ব দিব, কিন্তু পরামর্শ করব স্ত্রীদের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করে কাজ করতেন। মুহতারাম হাজিরিন, কিন্তু রাসূল স্ত্রীদেরকে কিছু শাস্তিও দিছেন কিনা বলেন? কিন্তু কিরকম শাস্তি দিছেন? লাঠি নিয়ে পিটাইছেন, হ্যাঁ, হসপিটালে পাঠিয়ে দিয়েছেন, এরকম। হ্যাঁ, 3 তালাক দিয়া, 100 তালাক দিয়া, 52 তালাক দিয়া, একবারে সব গোষ্ঠী শুদ্ধা, শ্বশুরবাড়ি গোষ্ঠী শুদ্ধা তালাক দেলা, এরকম বেটানো তো আছে না নাই? কি বলে? তোরে তো দিছি, তোর গোষ্ঠী শুদ্ধা সব তালাক দিয়ে দিছি। আরে বাবারে, কেমন বেড়া হয়েছে চিন্তা করুন, এত বড় তালাকের মালিক হয়ে গেছে গা। মুহতারাম হাজিরিন, এটা নিয়েও ঝামেলা আছে না নাই? আমাদের সমাজে সামান্য ঝগড়া হইলেই তালাক দিয়ে দে, আবার হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর রাগের মাথায় তালাক দিয়ে দিছি। আমি জিগাই, হাস্যা হাস্যা তালাক দিছে, এইরকম স্বামী পৃথিবীতে আছে নাকি? হাস্যা হাস্যা কি তালাক দেয় নাকি? দে তো রাগের মাথায়, রাগের মাথার কাম দায়িত্ব দে। শয়তান কাম বানায় আলা, তোরে তো ফাওয়ার দিয়েই দিছি, তুই কয়ালা। কিন্তু মুহতারাম হাজির, মাথা গরম করলে হবে না, ধৈর্য ধারণ করতে হবে। স্ত্রীর যদি একটু রাগ উঠে যায়, আমরা যারা স্বামী আছি তখন একটু ধৈর্য ধরবো, শান্ত হব। আমার যখন রাগ উঠবে পুরুষদের, তখন স্ত্রী যারা আছে তাদেরকেও ধৈর্য ধারণ করতে হবে। আর দুই পক্ষ একসাথে যদি জ্বলে উঠি, তাহলে তো আগুন জ্বলবেই, জ্বলবে না? মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আদর্শের মালিক ছিলেন, মানুষ ছিলেন।
স্ত্রীরা কষ্ট পাবে, তার যত স্ত্রী ছিলেন কষ্ট পাবে, এরকম কাজ রাসূল করেন নাই। আর তার স্ত্রীরাও এরকম কোনো কাজ করেন নাই যে কাজের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাবেন। এরকম করা যাবে না। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে একসময় শুনছিলাম, নারীদের অধিকার নিয়ে উনি কথা বলছিলেন, আমার মনে পড়ে গেছে বলি। একদিন তার এক স্ত্রী তাকে গোসল করাইতে গিয়ে ওই আম্মাজানের তক্তা বিছাইয়া দিছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি ঢেলে দিচ্ছিলেন, কিন্তু ভুলক্রমে এই তক্তাটা ওই তার স্ত্রীর পায়ের উপরে পড়ে গেছিল। আর সেখানে তাকে গোসল দেওয়ানো হচ্ছিল, কিন্তু তার পায়ের আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছিল। তিনি শব্দ করেন নাই। গোসল যখন শেষ করে নামছেন তখন দেখলেন, কি ব্যাপার, তোমার পা থেকে রক্ত বের হচ্ছে কেন? বলছে যে আল্লাহ রাসূল আপনি যখন এখানে বসেন ভুলক্রমে আমার পাওটা নিচে পড়ে গেছিল, তক্তাটা উপরে আসছিল, এটার চাপ লেগে আঙ্গুল ফেটে গিয়ে রক্ত বের হয়েছে। যে তুমি বলো নাই? বলছে যে রাসূল আমি কিভাবে বলবো, এটা কেন, আমার কলিজা ফেটেও যদি শেষ হয়ে যায় তারপরেও তো আপনাকে কষ্ট দিতে পারবো না। সুবহানাল্লাহ। এটা ছিলেন তার স্ত্রীদের আদর্শ। আর আমাদের স্ত্রীদের আদর্শ কি? কাপড় একটা কিনে আনছি, মিশা কথাও কম লাগে না, অনেক হুজুরা শিখাইয়া দেওয়া যা, 500 টাকা আনলে কইবেন 1200 টাকাতে খুব খুশি হবে। তবে আপনাদেরকে একটা কথা বলি, আমার মা বোনরা শুনতেছেন, মা বোনরা, আমরাও তো বিয়ে শাদী করছি, আমার মা আছে, আমার বোন নাই, ভাই নাই, আমি একা, কিন্তু স্ত্রী আছে। আমরা যেটা দেখি আসলে মা বোনরা কিন্তু খুব নরম দিলের মানুষ। আপনি কাজের প্রশংসা করবেন, দেখবেন আপনি কি চান সব দিয়ে দিবে। আমরা তো কাজের প্রশংসা করতে জানি না, আমরা এইটা বল সেটা বল, এটা কেন করছো, ওইটা কেন এইভাবে হয়েছে, এইটা হয়েছে, এইগুলা করতে করতে কোদায় কাদায় দেখবেন যে তার মনটা নষ্ট করে দিছি। তো নষ্ট করলে সেখান থেকে ভালো কিছু আশা করা যায় না। প্রশংসা করবেন, লবণ হয়েছে না তরকারি, তারপরে বলবেন তরকারিটা খুব স্বাদ হয়েছে। আপনি যখন খায়া চলে যাবেন, আপনার স্ত্রী যখন মুখে দিবে খাইতে, হাই রে তরকারি তো লবণ কম হয়েছে, এরপরেও প্রশংসা করছে, আপনার দিকে দেখবেন তার ভালোবাসার আরও বেড়ে যাবে। আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা শোনায় দিই, মনে পড়ছে। রাসূলের আদর্শে যারা আদর্শিত ওলামায়ে কেরাম, দেওবন্দের একটা ঘটনা আমার উস্তাদ ক্লাসে বলছিল, আপনারা শুনবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, আপনাদের কি কষ্ট হইতেছে? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? দেওবন্দের এক হুজুর, দেখেন আমরা রাগ করে স্ত্রী তালাক দিয়ে দিই, স্ত্রী বদলায় আলাই, আরেকজন আনি, আরেকজন যে আপনি আনবেন উনি আগের লাটসে ফেরেশতা হইব এই গ্যারেন্টি কই পাবেন? তার চেয়েও তো আরো বড় জল্লাদ হইতে পারে না, বড় খান্নাস হইতে পারে না। আমি দেখছি দ্বিতীয় বিয়েতে বেশিরভাগই ভালো হয় না, অনেক সময় বেশিরভাগ খারাপের দিকে যায়। তবে নিরুৎসাহিত করছি না, কারো যদি সামর্থ্য থাকে, আল্লাহ পাক যেহেতু বলছেন আপনার সামর্থ্য থাকলে স্ত্রী যদি আপনি একাধিক নেন, এটা আল্লাহর বিধান, আছে, কোনো অসুবিধা নাই, সুন্নাহ। তো দেওবন্দের এক উস্তাদ, উনি খুবই গরিব মানুষ ছিলেন। তো ওনার ক্লাসের যে ছাত্ররা তারা দাওরায়ে হাদিস পড়ে শেষ, এইবার বিদায় নিবে। তো হুজুরের কাছে গেছেন, গিয়ে বলছেন হুজুর আমরা তো বিদায় নিব, এখন আপনার বাসায় আমরা যেতে চাই। এই উস্তাদের সাথে, সব উস্তাদরা তো ছাত্রদের সাথে সমান সম্পর্ক গড়ে তুলতে পারে না। কিছু কিছু উস্তাদ আছে যারা সবার প্রিয় থাকে, কি বলেন, ছাত্ররা তাদের জন্য পাগল থাকে। তো উনি ছিলেন সেরকম একজন উস্তাদ। গিয়ে বলেন হুজুর আপনি যদি একটু অনুমতি দেন, আমরা আপনার বাসায় একটু যে শেষ বিদায়টা নিতে চাই। ছাত্রদের উদ্দেশ্য হইল হুজুরকে শেষ বেলা আমরা কিছু উপঢৌকন, কিছু হাদিয়া তহুবা বাসায় দিয়ে আসলাম, বাস আমরা চলে গেলাম। এখন হুজুর তাৎক্ষণিকভাবে ভালোবাসার জায়গা থেকে বলে ফেলছে যে ঠিক আছে তোমরা শনিবারের দিন আসো। ওই কথা বলে উনি বাড়িতে যে তার স্ত্রীকে যে কথাটা বলবে এই সাহসটা ওনার নাই। তাহলে বুঝেন স্ত্রী কীরকম। এইগুলো করতে 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 শনিবার চলে আসছে। আসার পরে এই ছাত্ররা তো পাগড়ি বাইন দিয়ে সুন্দর করে হুজুরের বাড়ির দিকে যাচ্ছে। হুজুর দেখেই তাড়াতাড়ি তার দেউরির ভিতরে চলে গেছে, গিয়ে সালাম দিয়ে বলতেছে, হাই আমার তো মনে নাই তোমাকে বলতে, আমার যে ছাত্ররা এবছর বিদায় নেবে তারা একটু বাসায় আসবে, একটু চা পান আমরা খাওয়াই দেব, আর তারা বিদায় নিয়ে যাবে। এই কথা শোনার পর স্ত্রীর হাতে ছিল একটা মাটির হাঁড়ি, আগে তো মাটির হাঁড়ি দিয়ে রান্নাবান্না করতো, এইটা দিয়েই হুজুরকে এইভাবে মারছে। তো মারছে পরে তো ছাত্ররানি পারে দেউরির সিবাদে একটু দেখে লাইছে, ঘটনাটা একটু দেখে লাইছে। তো দেখার পরে ভিতরে আসলো, উনি তাড়াতাড়ি পোশাক চেঞ্জ করে ছাত্রদেরকে রিসিভ করে নিয়ে আসছে। আসার পরে তাদেরকে যাই কিছু আছে আপ্যায়ন করার পরে ছাত্ররা বিদায় নিবে, বাহিরে চলে গেছে, হুজুরে বিদায় দিবে। ছাত্ররা আরও দূরে চলে গেছে, গিয়ে বলছে হুজুর আমরা তো আপনার কাছ থেকে বিদায় নিব আজকে, আর হয়তো দেখা হতেও পারে নাও হতে পারে, কিন্তু একটা বিষয় আমাদেরকে আজকে ক্লিয়ার করতে হবে, আর না হয় আমরা যাব না। হুজুর তো আর এই ঘটনা জানে না। হুজুর বলছে কি বাবারা বলো, এতদিন তোমাদেরকে হাদিস কোরআন হাদিসের দরস দিছি, আজকে কি এমন একটা বিষয় তোমরা জানতে চাও বলো। যে হুজুর মাফ করবেন, আমরা একটা জিনিস আমাদের নজরে সামান্য পড়ে গেছে, যে কোরআনে যেহেতু বিধান আছে, তালাকের বিধান আছে না, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না
আয়াত আছে, আল্লাহ পাক নবীদেরকে বলছেন, তালাকের বিধান আছে, যদিও এটা নিকৃষ্ট মানে সবচেয়ে নিচের একটা হালাল বিষয়। তো আপনার স্ত্রী আপনার সাথে এরকম একটি আচরণ করলো, আপনি এত বছর বয়স, বুড়া হয়ে গেছেন, আরও আগে জানি কি আচরণ করেছে, আপনার স্ত্রীকে আপনি রাখলেন কেন? তাকে তো তালাক দিয়ে আপনি ইচ্ছা করলে অনেক বড় আলেম, আপনি আরও ভালো মেয়ে বিয়ে করতে পারতেন। হুজুর বলল, বাবারা তোমরা যেহেতু দেখেই ফেলেছ, তাহলে শুনো আমার কাছ থেকে। তোমরা যেভাবে চিন্তা করছো, আমি চিন্তা করছি আরেকভাবে। যে কীভাবে চিন্তা করছেন হুজুর? যে আমি চিন্তা করছি এই মেয়েটার যা চরিত্র, যা আচরণ, যা ক্যারেক্টার, এটা আমি তো কোনো রকম সহ্য করতে পারতেছি। তাকে যদি আমি তালাক দেই, অন্য কোনো স্বামীর কাছে বিবাহ হয়, আর ওই স্বামী যদি ধৈর্য ধরতে না পারে, তাহলে সে তো চিরদিন অশান্তির মধ্যে থাকবে, এমনকি তার জীবনটাও বিপন্ন হয়ে যাবে। আর আমি যেহেতু আমার ভাগ্যে পড়েই গেছে, তার সাথে ধৈর্য সহকারে কোনো রকম জীবনটা যদি কাটায় দিতে পারি, তাহলে রাসূলের হাদিস অনুযায়ী এই কষ্টের বিনিময় আল্লাহ পাক আমাকে দিবেন। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করছেন? আমি অনেক সময় অনেক যুবকদেরকে, বিবাহিত ভাইদেরকে বুঝ দিই যে ভাই হুজুর এত বড় ধৈর্য ধরেছেন, এই ধৈর্যের ফল তো আল্লাহ নিশ্চয়ই দিবেন। দুনিয়ার স্ত্রী তো আমার শেষ না, জান্নাতে তো আল্লাহ পাক আমার জন্য অনেক সুন্দর সুন্দর হুর গ্যালমান রেখেছেন। মুহতারাম হাজিরিন, এই জন্য আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমরা গ্রহণ করি। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল আমাদের জন্য যা নিয়ে এসেছেন তা গ্রহণ করব, রাসূল আমাদের থেকে যা নিষেধ করেছেন তা আমরা বর্জন করব। করব তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আদর্শিক একজন মানুষ ছিলেন। তিনি তার সন্তানদের কাছে প্রিয় ছিলেন, তার স্ত্রীদের কাছে প্রিয় ছিলেন, তার যত সাহাবী ছিল সবার কাছে তিনি প্রিয় ছিলেন। এমনকি ইহুদি নাসারা কাফের ফুজ্জার যারা ছিল তাদের কাছেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ছিলেন। রাসূলকে সাহাবায়ে কেরাম কীভাবে মেনেছেন, আদর্শ কীভাবে লালন করতেন, কীভাবে পালন করতেন? ক্বালু সামি'না ওয়া আতা'না। রাসূল যা শোনাতেন সাথে সাথে সাহাবায়ে কেরাম মেনে নিতেন, এবং রাসূলের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা মৌন সম্মতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারা অক্ষরে অক্ষরে পালন করেছেন। একদিনের এক ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ইহুদির কাছ থেকে দাঁড় এনেছিলেন, কর্জ এনেছিলেন, কিছু দিরহাম। আমরা কর্জ করি না প্রয়োজনে? রাসূল কিছু দিরহাম কর্জ এনেছিলেন, আনার পর আবার সেই দিনার দিরহাম ওই ইহুদিকে ফিরিয়ে দিলেন। কিন্তু হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, এই ইহুদির সাথে সাক্ষাৎ। তখন ইহুদি বলল, হে মুহাম্মদ, আমার দিরহামগুলা তুমি ফেরত দাও। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে তোমার কাছে তো, হে ভাই, তোমাকে তো আমি দিয়ে দিয়েছি ফেরত, আমার কাছে তো তুমি আর পাবা না। কিন্তু ইহুদি সেটা মানতে রাজি না, তিনি আবার চাচ্ছেন, বারবার জোর দিচ্ছেন, চাপ দিচ্ছেন। সাথেই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, তিনি বলে উঠলেন, হে রাসূল, আপনি যে তার দিরহাম ফিরিয়ে দিয়েছেন সেটা আমি সাক্ষী। এই কথা বলার পরে ইহুদি চলে গেছে। চলে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীকে জিজ্ঞেস করলেন, ও সাহাবী, এই দিরহাম তার কাছ থেকে যখন কর্জ করি, দাঁড় করি, তখন তুমি দেখো নাই, শোনো নাই, আবার তাকে যেদিন ফেরত দেই সেদিনও তুমি সামনে ছিল না, আজকে তুমি কিভাবে সাক্ষী দিলা? প্রশ্ন আসে না? নাই আসে না? সাহাবী চমৎকার উত্তর দিলেন, হে রাসূল, আপনি সামান্য দিরহামের সাক্ষীর ব্যাপারে আমাকে বলছেন, জিজ্ঞেস করছেন, আপনি যে বলছেন এক আল্লাহ তিনি আছেন, আমরা তো দেখি নাই, সেটা আমরা সাক্ষী দিছি কিনা বলেন। আপনি যে আল্লাহ আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আল্লাহ নবুয়ত দিয়েছেন, জিব্রাইলকেও তো আমরা দেখি নাই, কোরআন যে জিব্রাইল নিয়ে এসেছে এগুলো আমরা কিচ্ছু দেখি নাই। জিব্রাইলকে দেখেছে ভিন্ন মানে চরিত্রে, ভিন্ন চেহারায়, কিন্তু জিব্রাইলের অরিজিনাল চেহারাই তো আর সাহাবাগণ দেখেন নাই। দেখেছেন? দেখেন নাই। তারপরে আপনি বলছেন কবর আছে, কবরে সওয়াল জবাব আছে, হাসরের মাঠ হবে, জান্নাত জাহান্নাম হবে, ফুলসিরাত হবে, আমরা সব বিশ্বাস করেছি, সাক্ষ্য প্রদান করেছি, আর আপনি সামান্য দিরহাম দিয়ে দিয়েছেন, এটার সাক্ষী কি আমি দিতে পারি না? সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরাম, রাসূলকে এরকমভাবে অনুসরণ করতেন, এরকমভাবে অনুকরণ করতেন, একেবারে অক্ষরে অক্ষরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো দেশ পরিচালনা করছেন, তাই না? এটা বলতে গেলে অনেকে বলে যে এই হুজুর এখন এতক্ষণ যাই ওয়াজ করছিল কোরআন হাদিস থেকে, এখন গেছে রাজনীতির মধ্যে। আরে না ভাই, পৃথিবীর শ্রেষ্ঠ, সর্বকালের শ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছ থেকে সারা পৃথিবীর যত নেতা ফেতা আছে সবাই সারা জীবন কিয়ামত পর্যন্ত রাজনীতি শিখবে, আদর্শ শিখবে, এগুলো তারা শিখবে। রাসূল সাল্লাল্লাহু রাষ্ট্র পরিচালনা করেন নাই? কি বলেন? মদিনায় এসে তিনি করেন নাই? আল্লাহ নিজেই তো শিখিয়ে দিয়েছেন,
রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার। সুলতানান নাসীরা, বাদশাহী চাওয়ার জন্য আল্লাহ দোয়া শিখাইছেন যে আমার কাছে চাও, আমি তো তোমাদেরকে রাজত্ব দিতে চাই। রাজত্ব আল্লাহ দিতে চান, আমরা চাই না, আমরা উল্টাটা চাই। কি বলেন? খালি বলে আমরা ভালো হয়ে গেছি, সবাই ভালো হয়ে গেছি, কিন্তু চাই উল্টাটা। চাই না উল্টাটা? না হয় আমাদের উপর এত দণ্যদশা কেন, আমাদের উপর এত জুলুম কেন, আমাদের এই অবস্থা কেন? মোহতারাম হাজিরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র পরিচালনা করছেন, সেখানেও তিনি ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। কি বলেন? এই যে আপনাদের মাকতাব, এটা প্রতিষ্ঠা করেছিলেন। রাসূল যখন মক্কায় ছিলেন তখন তিনি দারুল আরকাম, সাফা যে পাহাড় আছে এই পাহাড়ের পাদদেশে দারুল আরকাম মাদ্রাসা প্রতিষ্ঠা করে সেখানে দিন শিক্ষার জন্য শিক্ষালয় তিনি প্রতিষ্ঠা করেছিলেন তার তত্ত্বাবধানে। আর রাসূল যখন মদিনায় চলে আসলেন, এসে তার ঘরের যে বারান্দা, সেই বারান্দার মধ্যেই আহলুস সুফফা মাদ্রাসা, আহলুস সুফফা তিনি প্রতিষ্ঠা করলেন। আর সেখানে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনগণ খেয়ে না খেয়ে পড়ে থাকতেন রাসূলের কথা শোনার জন্য। সুবহানাল্লাহ। তারপরে মদিনার আনাচে কানাচে বিভিন্ন জায়গায় রাসূল আরও অসংখ্য মাকতাব মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। তিনি নিজে তদারকি করেছেন, বিভিন্ন সাহাবীদেরকে শিক্ষক বানিয়ে ওই সব জায়গায় পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ভিজিট করতেন, মাদ্রাসাগুলা পরিদর্শন করতেন, পরিচালনা করতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, যেই সমাজে একজনের সাথে আরেকজনের কোনো ঝগড়া থাকবে না, বিবাদ থাকবে না, বিচ্ছেদ থাকবে না। মানুষ একটি শান্তিপূর্ণ সমাজ রাসূলের কাছ থেকে উপহার পেয়েছিল। এই জন্য বলা হয় রাসূল সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ একজন রাজনীতিবিদ, একজন রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনায়ক ছিলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। আমার পূর্বে বলে গেছেন, আমি একটু সংক্ষিপ্ত বলে শেষ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বলছেন কিনা বলেন? রাসূলের জীবনের শেষ মুহূর্তের কথা, শেষ মুহূর্তে আমরা অনেক ওয়াদা করি, অনেক ওসিয়ত করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ মুহূর্তে কি ওসিয়ত করেছিলেন সেটা জানেন? সেটা বলেছিলেন, আসসালাত আসসালাত আসসালাত, তিনবার। ওমা মালাকাত আইমানুকুম, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো, সালাত প্রতিষ্ঠা করো, এবং কি করো? তোমার অধীনস্থ যারা আছে তাদের সাথে উত্তম আচরণ করো। এটা কার কথা ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূল বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছো। আজকে জানেন আমাদের সবচেয়ে বড় সমস্যা নামাজে। ইমানে তো সমস্যা আছে, শিরিক ধরছে, আর নামাজের মধ্যে এসে রাসূলের আদর্শ থেকে আমরা বিচ্ছেদ হয়েছি। আমরা তাড়াহুড়ো করি না নামাজের মধ্যে? রাসূল কি তাড়াহুড়ো করতেন? এখানে কি রাসূলের সিরাত নাই? আছে প্রত্যেকটা জায়গায়। সিরাত আসলে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুল মোবারক থেকে পায়ের নখ মোবারক পর্যন্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুর্দিন থেকে সুদিন পর্যন্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাধারণ নাগরিক থেকে রাষ্ট্রনায়ক পর্যন্ত, এই সমস্ত জীবনটাই হচ্ছে সিরাত। বলি সুবহানাল্লাহ। এটার ভিতরে নামাজ আছে না নাই? তাহলে নামাজ কি আমরা রাসূলের মতো পড়ি না, কিন্তু নামাজে তাড়াহুড়ো করি। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই সালাদটা, নামাজটা যেন আমরা তাড়াহুড়ো না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ আদায় করেছেন ঠিক সেইভাবে যেন আমরা নামাজ আদায় করি। আমি সংক্ষিপ্তভাবে শেষ করে দিচ্ছি। মুহতারাম হাজিরিন, আমার মা বোনরা যেহেতু উপরে আছেন, মা বোনদের জন্য একটা হাদিস। কয়টা? একটা হাদিস, সেখানে আমার আলোচনা শেষ। মা এবং বোনেরা কান দিয়ে শুনুন, মন দিয়ে শুনুন। আপনারা যদি 4টি কাজ করতে পারেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনারা জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, মা এবং বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীরা যদি 4টি কাজ করে তাহলে আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে তারা প্রবেশ করতে পারবে। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করা। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ শুধু পড়লেই হবে না, ওয়াক্ত মতে নামাজ পড়া ফরজ। কি ফরজ? মা বোন অনেক সময় পরিবারের কাজ নিয়ে ব্যস্ত থাকেন, ছোট ছোট শিশু বাচ্চাদেরকে লালন পালন করতে হয়, যেই কারণে অবহেলায় অনেক সময় নামাজটা আখের ওয়াক্তে পড়ি না। রাসূল বলেছেন আখের ওয়াক্তে নামাজ পড়লে হবে না, নামাজ পড়তে হবে আউয়াল ওয়াক্তে। আজান হয়ে গেছে, সমস্ত কাজ কাম বাদ দিয়ে আপনি নামাজ আদায় করে নিন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 2 নাম্বার হচ্ছে রমাদান মাসের সিয়াম, রোজা। রমাদান মাসের সিয়ামগুলো পালন করতে হবে সুন্দর করে। 3 নাম্বার হচ্ছে লজ্জাস্থানের হেফাজত করতে হবে। কি করতে হবে? লজ্জাস্থানের হেফাজত করতে হবে। আর 4 নাম্বার হচ্ছে স্বামীর আনুগত্য করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারীরা, মা এবং বোনেরা, তোমরা 4টা কাজ করবে, 4টা কাজের মাধ্যমে আল্লাহ পাকের জান্নাতে তোমরা প্রবেশ করবে ইনশাআল্লাহ।
তো মোহতারাম হাজিরিন, আসুন আলোচনার সংক্ষিপ্ত সারমর্ম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পৃথিবীর একজন উত্তম আদর্শিক সর্বোচ্চ সর্বোচ্চ আদর্শের একজন মানুষ, আদর্শের একজন নেতা, সর্বোচ্চ আদর্শের একজন পিতা, সর্বোচ্চ আদর্শের একজন ভাই, সর্বোচ্চ আদর্শের একজন স্বামী, সর্বোচ্চ আদর্শের একজন বন্ধু, সর্বোচ্চ আদর্শের একজন রাষ্ট্রনায়ক। আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রত্যেকটা গুণ, প্রত্যেকটা আদর্শ আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি, তাহলেই আল্লাহ পাক আমাদেরকে ইনশাআল্লাহ জান্নাত দিবেন। একটা হাদিস বলে শেষ মনে পড়ে গেছে। একদিন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করছেন, সাহাবায়ে কেরাম বসে 30 সেকেন্ডে শেষ করে দিচ্ছি, বসে কান্নাকাটি করতেছেন, একজন আরেকজনের দিকে এভাবে কান্নাকাটি করতেছেন, চোখ দিয়ে অজস্র পানি পড়তেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কাঁদো কেন? সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাঁদি এই জন্য যে দুনিয়াতে তো আপনার ইমামতিতে আমরা নামাজ আদায় করি, আপনার সাথে বসে একই দস্তরখানাতে আমরা খাবার খাই, আপনার সাথে দাওয়াতে যাই, আপনার সাথে যুদ্ধে যাই, আপনার সাথে আমরা হিজরত করি, কিন্তু আমাদের এই কথা স্মরণ হয়ে আজকে কান্না করছি যে হাসরের মাঠে তো আল্লাহ পাক আপনাকে মাকাম মাহমুদা, সর্বোচ্চ মাকাম দান করে সর্বোচ্চ উঁচু জান্নাতে আপনাকে দিবেন, আর আমাদেরকে কোথায় রাখেন, আমরা কি আপনার সাথে সাক্ষাৎ করতে পারবো? এই ব্যথায় আপনার সাথে যে বিচ্ছেদ ঘটবে আমরা কাঁদতেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না না, তোমরা কেঁদো না, তোমাদের কান্নার কোনো প্রয়োজন নাই, তোমাদের একটা শর্ত, সেই শর্ত হচ্ছে তোমরা যদি প্রকৃতভাবে আমি রাসূলকে মহাব্বত ভালোবাসতে পারো, তাহলে হাসরের মাঠে তুমি আর আমি, তোমরা সাহাবীরা আর আমি রাসূল একই জান্নাতে পাশাপাশি থাকবো, বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা রাসূলকে ভালোবাসবো তো? ভালোবাসলে মিথ্যা কথা ছাড়তে হবে, গীবত ছাড়তে হবে, বকাবাদ্য করলে এই যে একটা গুণ বললাম, কেউ গালি দিয়েছে সালাম দিব, কি বলেন? হ্যাঁ, কেউ অপকার করছে আমি উপকার করব, এইভাবে চলবো, সালাম কায়েম করব, নামাজ প্রতিষ্ঠা করব, রাসূলের আদর্শ মেনে চলবো। আল্লাহ পাক যেন আগে আমাকে কথাগুলো আমল করার তৌফিক দান করেন, আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।